আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিয়ামত কিভাবে সংগঠিত হবে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন, আল্লাহ তাআলা আসমান জমিনের সৃষ্টি সম্পূর্ণ করার পর বিউগল সৃষ্টি করে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একে নিজের মুখের সঙ্গে লাগিয়ে আরশের প্রতি দৃষ্টি নিবদ্ধ করে এই প্রতীক্ষায় রয়েছেন যে কখন আমাকে নির্দেশ দেওয়া হবে এবং আমি বিউগলে ফুৎকার করব। আমি আরজ করলাম, হে আল্লাহর রসুল, বিউগল বাস্তবতা কি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিউগল হলো সিংহা। আমি পুনরায় আরজ করলাম, এই সিংহা কেমন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অনেক বড় সিংহা। তার ছিদ্রের ব্যাপ্তি আসমান ও জমিনের প্রশস্ততার সমপরিমাণ। এতে 3 বার ফুৎকার করা হবে। তারা সৃষ্টির জন্য প্রথম ফুৎকার করা হবে, দ্বিতীয় ফুৎকার মৃত্যুর জন্য করা হবে, আর তৃতীয় ফুৎকার আল্লাহ তাআলার সামনে দাঁড়াবার জন্য করা হবে। আল্লাহ তাআলা হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রথম ফুৎকারের নির্দেশ দিয়ে বলবেন, তারা সৃষ্টির জন্য ফুৎকার করো। এই ফুৎকারের পর আসমান জমিনের সকল ভিত সন্ত্রস্ত হয়ে যাবে। অবশ্যই আল্লাহ তাআলা যাদেরকে নিরাপদ রাখতে চাইবেন তারা নিরাপদ থাকবে। আল্লাহ তাআলা হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দেবেন, এই ফুৎকার দীর্ঘ করে দাও। ফলে তিনি ফুৎকার দীর্ঘ করবেন এবং তাতে কোনো বিরাম দেবেন না। পর্বতসমূহ মেঘমালার মতো চলতে চলতে মরীচিকা হয়ে যাবে, আর পৃথিবী তার বাসিন্দাদের নিয়ে কেঁপে উঠবে এবং সমুদ্রের ঘূর্ণিঝড় এমন জাহাজের মতো হয়ে যাবে যেমন উতাল তরঙ্গের আঘাতে আঘাতে আরোহীদের নিয়ে ঘুরতে থাকবে। অথবা এটা হবে ছাদে ঝুলন্ত প্রদীপের মতো যা বাতাসে দোল খেতে থাকে। পৃথিবী যখন তার পৃষ্ঠে থাকা লোকেদের নিয়ে ঘুরতে থাকবে, তখন দুধপানকারী নারীরা তাদের সন্তানদের কথা ভুলে যাবে এবং গর্ভবতী মহিলারা আতঙ্কে তাদের গর্ভপাত করবে। শয়তানগুলো ভীত সন্ত্রস্ত হয়ে এদিক সেদিক ছুটাছুটি করতে থাকবে। তারা দৌড়াতে দৌড়াতে যখন পৃথিবীর এক প্রান্তে পৌঁছাবে, তখন ফারিস্তারা সামনে দাঁড়িয়ে তাদের চেহারায় থাপ্পড় মারতে থাকবে। এই ব্যাপারে কোরআনে এসেছে, হে আমার সম্প্রদায়, আমি তোমাদের জন্য আশঙ্কা করি আর্তনাদ দিবসের, যেদিন তোমরা পশ্চাৎ ফিরে পালায়ন করতে চাইবে। আল্লাহর শাস্তি হতে তোমাদেরকে কেউ রক্ষা করতে পারবে না। আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তাদের জন্য কোনো সিরত নেই। লোকেরা এই অবস্থায় থাকবে, এমন সময় পৃথিবী ফেটে যাবে এবং এর এক অংশ অন্য অংশে ধসে পড়বে। লোকজন এই বিভীষিকাময় অবস্থায় প্রত্যক্ষ করবে। তারপর লোকেরা আসমানের দিকে তাকাবে, তখন আসমানকে তেলের খারের মতো দেখা যাবে। এরপর আসমান ফেটে যাবে ও তারকাগুলো খসে খসে পড়বে। চন্দ্র ও সূর্য আলোহীন হয়ে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেদিন মৃত লোকেরা এই ভয়ঙ্কর অবস্থার ব্যাপারে কিছুই জানবে না। আমি আরজ করলাম, হে আল্লাহর রসুল, ইল্লা মান শা আল্লাহ, এর মধ্যে আল্লাহ তাআলা কাদেরকে বাদ দিয়েছেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এর দ্বারা উদ্দেশ্য হলো শহীদগণ। এই ভয় ও আতঙ্ক কেবল সেসব লোকের হবে যারা তখন পৃথিবীতে জীবিত থাকবে। শহীদগণকে তো আল্লাহ তাআলার কাছে জীবিত এবং তাদেরকে নিয়মিতভাবে রিজিক দেওয়া হয়। আল্লাহ তাআলা এসব শহীদকে সেদিনের অনিষ্টিত হতে নিরাপদ রাখবেন। এটা এক আযাব হবে যা আল্লাহ তাআলা নিজের সৃষ্টির নিকৃষ্ট লোকেদের উপর চাপিয়ে দিবেন। এই সময়ে সকলেই মারা যাবে, এমনকি আল্লাহ তাআলার 4 ফারিস্তা এবং আরশ বহনকারী সমস্ত ফারিস্তারা সকলেই মারা যাবে। তারপর আল্লাহ তাআলা হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিবেন, কবর হতে উত্তীর্ণ হওয়ার ফুৎকার দাও। তিনি ফুৎকার দিলে রূহগুলো এভাবে বের হবে যেভাবে মৌমাছির মধুর চাক হতে বের হয়। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামও কিন্তু মারা যাবে, তাকে আবার পুনরায় জীবিত করে এই কাজটি করতে বলবে। এসব রূহ আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানকে ভরে দেবে। আল্লাহ তাআলা বলবেন, আমার প্রভাব ও প্রতিপত্তির কসম, প্রত্যেক রূহ নিজ নিজ দেহে প্রবেশ করো। সে মতে প্রতিটি রূহ নাকের রাস্তা দিয়ে নিজ নিজ দেহে প্রবেশ করবে। দেহে প্রবেশ করে তারা এমন ভাবে দৌড়াতে থাকবে, বিষ যেভাবে দেহে প্রবেশ করার পর ছড়িয়ে পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এরপর তোমাদের কবরের জমিন খুলে যাবে। জমিনের মধ্য হতে সর্বপ্রথম আমি বের হব। এরপর তোমরাও কবর থেকে বের হয়ে অতি তাড়াতাড়ি নিজেদের পালনকর্তার সামনে উপস্থিত হবে। আল্লাহ তাআলা বলেন, এরা আবহানকারীর দিকে ছুটে আসবে। কাফেররা বলবে, কঠিন এই দিন, তোমরা নগ্ন পায়ে বস্ত্রহীন দেহে ও খাতনাহীন অবস্থায় উৎক্ষিত হবে। এরপর তোমাদেরকে একই স্থানে 70 বছর পর্যন্ত আটকে রাখা হবে। আল্লাহ তাআলা তোমাদের প্রতি ভ্রুক্ষেপ করবেন না এবং তোমাদের মধ্যে কোনো ধরনের ফায়সালাও করবেন না। এর কারণে তোমরা ত্রন্দন করতে থাকবে। ত্রন্দন করতে করতে তোমাদের চোখে পানি শুকিয়ে যাবে।
আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন মাহশারের ময়দানে যেই দল তেনাকে এবং তেনার হাবিবকে চিনেছে, আমাদের সকলকে সেই দলের অন্তর্ভুক্ত হয়ে যেন আমরা সকলে জান্নাতে প্রবেশ করতে পারি। আমিন।